Hello friends, welcome back to my channel SATYABRATA'S ব্লগ। আজকে আরেকটা সেকেন্ড ডে তোমার হ্যালং বেতে ক্রুজে। আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে একটা সারপ্রাইজ কেভে যাব, বোটে করে নিয়ে যাবে। তো এটা সম্বন্ধে যেটা বলছে যে এই এলাকাতে এখনও পর্যন্ত এরকম ছোট ছোট পাহাড়, প্রায় 2000 পাহাড়, 2000-এরও বেশি পাহাড় দেখা গেছে, এবং তার মধ্যে প্রায় 1000-এর মতো পাহাড়ের ভেতরে সব গুহা রয়েছে। তার মধ্যে আজকে একটা গুহাতে নিয়ে যাবে, কেভ নাম দিয়েছে সারপ্রাইজ কেভ। ভেতরে অনেকগুলো কেভ আছে, মানে প্রথম দিকে 50টা মতো স্টেপিংয়ে একটা জায়গায় উঠবে, সেখান থেকে আবার 200 স্টেপিং উঠলে আরেকটা কেভের ভেতরে ঢুকতে পাবে, তারপরে আরও 500 স্টেপিংয়ের পরে আরেকটা কেভে ঢুকবে, দিয়ে একটা অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে। তো এই বোটে করে আমাদের নিয়ে যাচ্ছে ভিয়েতনামিজ একটা ছেলে একটা মেয়ে, সামনে আমাদের গাইড করছে। এইটা হচ্ছে হ্যালং বেতে আরও অন্যান্য যেরকম এসে থাকে, যেখানে আমাদের ক্রুজটা আছে ওখান থেকে খুব কাছে। সবাই আমাদের জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে, জ্যাকেটটা খুলে এখানে রেখে তারপরে যাবে। তাতায়ার স্মৃতি, এখানে একটা ছবি তুলে নিল। এই পেছনে যে কেভটা পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে সারপ্রাইজ কেভ। এই কেভের ভেতরেই ঢোকা হবে। আমি আর প্রস্তুতি বললাম যাবো না, পায়ে খুব ব্যথা, অত স্টেপিং উঠতে পারবো না। তাতায় স্মৃতি আরও যারা অন্যান্য এই সিঁড়িটা ছিল তারা গেল। এই সিঁড়িটা দিয়ে উঠে যেতে হবে, প্রায় 40-45 মিনিট সময় লাগবে। কিছুক্ষণ পরে আমাদের জন্য আর একটা বোট আসবে, আমাদের দুজনকে তুলে নিয়ে গিয়ে ওরা যেখান দিয়ে বেরোবে সেইখানটায় গিয়ে বোটটা দাঁড়িয়ে থাকবে। এবার ওরা ঢুকে যাবে, আর কিছুক্ষণ ওয়েট করার পর আর একটা বোট আসবে। মানে এটা ওই প্যারাডাইজ ক্রুজেরই বোট। ওরা ওই বোটে করেই ওখানে সমস্ত খাবার দাবার, চাল ডাল সব ক্যারি করে। তো ওই বোটে আমাদেরকে তুলে দেবে। আমরা ওই বোটে করে যেখানে এক্সিট সেখানটায় গিয়ে ওয়েট করব। প্রস্তুত এখানে কয়েকটা ছবি তুলতে চাইলো, ছবি তুলে দিলাম। আমারও দু একটা ছবি তুলে নিলাম। অসম্ভব সুন্দর জায়গাটা, হ্যালং বে, ভিয়েতনাম। আমরা ক্রুজে 1 নাইট 2 ডেজ বুক করেছি। আজকে সেকেন্ড ডে নিয়ে যাচ্ছি সারপ্রাইজ কেভে। ফিরে এসে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে দিয়েছে চিড়ের পোলাও। এইখান থেকে ঘোরাটা শুরু হয়েছে, এই দিক দিয়ে গিয়ে নোনতা হালুয়া, একটা গুহার এক্সিট, কচৌড়ি, কয়েকটা সিঁড়ি আছে, এটা বোধহয় 50-60টা। তারপরে ভিতর দিয়ে গুহা দিয়ে বড় গুহা আছে। এই গুহাটাতে যেতে গেলে আরো 150 স্টেপিং, তাই আমরা উঠিনি। এইখান থেকে আবার নেমে আরেকটা গুহায় যাবে। সেখানে প্রায় মোট অল টুগেদার 700 স্টেপস আছে। আপ অ্যান্ড ডাউন। গোড়ালির অবস্থা খারাপ, তাই উঠিনি। আমি আর কস্তুরী বসে আছি এখানে। এই হচ্ছে এখানকার পিকচারটা। এটা হচ্ছে সারপ্রাইজিং কেভ, দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট কেভ। এখানে আমরা বসে আছি। বলেছে এখান থেকে যদি আপনারা চলে যান, মাঝখানে ফেরা যাবে না, একবারে এন্ডিংয়ে গিয়ে ফিরতে হবে। এন্ডটা হচ্ছে ওইখানে। তাই আমাদের জন্য একটা লঞ্চ আসছে, সেই লঞ্চে করে আমরা হোটেলে ব্যাক করব। এটা দূরে আমাদের ওই প্যারাডাইস এলিগেন্স ক্রুজটা দেখা যাচ্ছে। এখান থেকে একটা ছবি তোলা হয়েছে।
এটা হচ্ছে সেকেন্ড দিন আমাদের সকালবেলা ব্রেকফাস্টে এই ব্যবস্থা। এই সেকেন্ড দিন সকালবেলা মর্নিং ব্রেকফাস্টে যা যা ছিল তার মধ্যে ওই পোহা ছিল, আর একটা সুজির একটা কি ছিল, ফল টল তো ওখানে সাজানো ছিল যত কিছু তোলো, আর দই ছিল, আর চা কফি যে কোনো একটা নিতে পারো, আর কচুরি ছিল। এই কটা ছিল খাবারের মধ্যে। খুবই টেস্টি খাবার, যথেষ্ট ভালো। আর এইখানে একটা হেলিকপ্টার নামছে না উঠছে বলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও, কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাবার আগ্রহ পাওয়া যাবে। তো আবার নেক্সট ভিডিও পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর আনন্দে থেকো, আর ভিডিও দেখতে থাকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই ফর দ্য টাইম বিং, সি ইউ সুন, থ্যাংকস ফর ওয়াচিং।